মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী, আপনাকে আমরা সামনেও দেখি, স্বপ্নেও দেখি। দয়া করে উত্তরটা দেন। মাননীয় স্পিকার, আমি ভীত সন্ত্রস্ত বোধ করছি। অলমোস্ট ওয়ার্নিং এর মতো বক্তব্য এসেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছি এটা একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এবং একটি নির্বাচিত সরকারের দায়িত্ব এটার সঠিক সমাধান দেওয়া। ইতিমধ্যে আমি আগেও বলেছি সংসদে, যারা আমানতকারী তাদের আমানত সুদসহ ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। তবে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই ব্যাংকগুলো সবগুলোই লোকসানের মধ্যে আছে এবং লোকসান কিন্তু প্রতিদিন বাড়ছে। লোকসানই একটা ব্যাংকে আপনার যেখানে তার আমানতে ফিরিয়ে দিতে পারছে না এবং তাকে সুদ দেওয়া যে কত কঠিন সেটা আপনারা বুঝতে হবে। তারপরও একটি নির্বাচিত সরকার জনগণের স্বার্থ সংরক্ষণে আমরা নিশ্চিতভাবে তাদের আমানত এবং সুদ ফেরত দেওয়া হবে, কিন্তু এটার জন্য একটা সময়ের প্রয়োজন। এই ব্যাংকগুলো হেয়ার কাট থাকবে না, হেয়ার কাট থাকলে হেয়ার কাট হবে না, হেয়ার কাট তো বাদ যাবে। আমি যখন বলছি সুদ সহ, সুতরাং হেয়ার কাটের তো প্রশ্ন আসছে না এখানে। তবে আমি আবারও অনুরোধ করব, আমি জানি তাদের অপেক্ষা করারও সময় নাই। মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না। আমি প্রতিনিয়ত এই সমস্ত সমস্যার সাথে সম্মুখীন হচ্ছে, প্রতিনিয়ত। মানে স্পিকার, এটার সমাধান একটু মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী সমাধান হবে। তবে নিশ্চিতভাবে এটা বলতে পারি, আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে, সুদসহ ফেরত পাবে, এটার নিশ্চিতভাবে বলা যাবে। তবে এটার জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী।